নমস্কার, আমি সুজিত দত্ত। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে কোন ব্যবসা আমরা করব। মানে অনেক সময় হয় না, একটা ব্যবসা করব কিন্তু কি ব্যবসা করব, কারণ একটা সঠিক ব্যবসা যদি আমরা চুজ করতে পারি সেটাই কিন্তু হবে সফলতার প্রথম ধাপ। তার মানে সফলতার প্রথম ধাপ হিসাবে কি ভাবতে পারি, যে একটা সঠিক ব্যবসা চুজ করার। তো ব্যবসা যখনই আমরা শুরু করব না, তখন আমরা দেখব যে নিজের কাছে কোন দক্ষতা রয়েছে এবং কোন জিনিসে আমি এক্সপার্টিস বা কোনটা করতে ভালোবাসি। তো এই রকম যখন আমরা যে কোনো ব্যবসাকে করার কথা ভাববো, তখন দেখবো যে আমি কি পারি আর আমি কি ভালোবাসি। তো যদি আমরা সেই ভালোবাসার জিনিস দিয়ে আমরা ব্যবসা করি না, তাহলে সেটা যেমন সহজও হয়ে যাবে তেমন ইন্টারেস্টিংও হয়ে যাবে। তাহলে ব্যবসা করতে করতে না কখনো এটা মনে হবে না যে ব্যবসা করে আমরা ক্লান্ত হয়ে পড়ছি বা ব্যবসাতে প্রচুর কাজের চাপ, এই জিনিসগুলো আসবে না। যেমন ধরুন আপনি ডিজাইন করতে ভালোবাসেন, তাহলে কিন্তু আপনাকে গ্রাফিক্স ডিজাইন বা প্রিন্টিং এর উপরে কিন্তু একটা ব্যবসা করা উচিত। বা আপনি যদি কখনো মনে করেন যে আমি জামা কাপড় খুব ভালো পছন্দ করি বা জামা কাপড় পরতে বা জামা কাপড় ফ্যাশন নিয়ে ভালোবাসি, তাহলে আপনাকে কিন্তু ক্লোদিং ইন্ডাস্ট্রিতে যাওয়া উচিত। তাহলে দেখবেন যে সেই জিনিসটাতে কাজ করতে করতে কখনো আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। তার মানে যে কাজটা আপনি করছেন সেটাতে যদি কখনো ক্লান্তও না হন, তাহলে কিন্তু অন্যদের তুলনায় আপনি ব্যবসাটা আরো ভালো করে করতে পারবেন। তো দ্বিতীয় ধাপ হচ্ছে চাহিদা। মানে যে জিনিসটা আমি করব ভাবছি, সেই জিনিসটার বাজারে কতটা চাহিদা রয়েছে। তাহলে এটা কিন্তু রিসার্চ করতে হবে। এমন না যে আমি ভালোবাসি সেটা নিয়েই ব্যবসা শুরু করব, কিন্তু এর মধ্যে কিন্তু সেটা তো অবশ্যই ঠিক, কিন্তু সেটাও দেখতে হবে যে আমি যেটা ভালোবাসছি, যেটা আমি পারি, সেটা নিয়ে বাজারে চাহিদা কতটা রয়েছে। তো সেই চাহিদাটা দেখার জন্য আমরা সার্ভে করতে পারি, গুগল ট্রেন্ডসে যেতে পারি, আমরা বাজারে যেরকম অন্যরা ব্যবসা করছে তাদের সঙ্গে কিন্তু আমরা আলোচনাও করতে পারি যে এই জিনিসটার চাহিদা কতটা আছে। যদি চাহিদা থাকে তাহলে অবশ্যই সেইটা নিয়েই ব্যবসা শুরু করা উচিত। তৃতীয় ধাপ হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস করা। মানে এই কাজটা যারা করছে তাদের থেকে আমি কি আলাদাভাবে করতে পারি। মানে অন্যরা তো কিছু না কিছু এই টাইপের কাজই করছে, কিন্তু তাদের থেকে যেহেতু আমি ভালোবাসি এবং তারা অলরেডি এই সার্ভিসটা দিচ্ছে, তো সেই দিতে দিতে আমরা কি আলাদা করতে পারি। যদি আমরা কিছু আলাদা করতে পারি, যে আমার সার্ভিসটা অন্যদের থেকে আলাদা, সেটা হতে পারে পয়সার দিক থেকে আলাদা হতে পারে, গুণগত মানের দিক থেকে আলাদা হতে পারে, বা তার মধ্যে কিছু বেনিফিট রয়েছে, তবে কিন্তু সেই টাইপের কাজ আমরা শুরু করতে পারি। চতুর্থ ধাপ হচ্ছে যে কাজটা আমরা করব সেটাতে লাভ কতটা হবে। তার মানে সেই লাভ করার জন্য কিন্তু আমাকে তার প্রোডাক্টের মার্কেটিং বা প্রোডাক্টের খরচগুলো বিশ্লেষণ করতে হবে, যে আমার খরচ কত হচ্ছে। যেমন মার্কেটিং এ খরচ কত হচ্ছে, প্রোডাকশনে খরচ কত হচ্ছে, লজিস্টিকে কত খরচ হচ্ছে, এবং যে পয়সাটা আমরা এই জিনিসটার জন্য ঠিক করছি সেটা কি সত্যি সত্যি মার্কেটে প্রয়োজন কতটা রয়েছে। মানে আমাদের থেকে সেই জিনিসটা লোকে কিনবে কিনা ওই দামে। তাহলে দামটাও ঠিক করা, এবং এইটা যদি দীর্ঘমেয়াদী হয় তবে কিন্তু সেটা নিয়েও ভাবতে হবে যে এইটার সার্ভিসটা আমি কতদিন ধরে দিতে পারবো। এমন তো না যে কিছুদিন পরে মার্কেটটা চেঞ্জ হয়ে গেল আর এই প্রোডাক্ট বা এই সার্ভিসের আর মানুষের কাছে প্রয়োজন হবে না। লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে কোনো ব্যবসা ছোট থেকে শুরু করতে হবে আর বড় ভাবতে হবে। কারণ আজকে বড় বড় কোম্পানি তারাও কিন্তু একদিন ছোট থেকেই শুরু করেছিল। তো আমরা ছোট থেকে ব্যবসাটাকে শুরু করব অল্প ইনভেস্টমেন্টের মাধ্যমে এবং মার্কেটকে রিসার্চ করব, যাকে এক কথায় পাইলট এক্সপেরিমেন্ট বলে। মানে আমরা এই ব্যবসাটার একটা মডেল তৈরি করে ছোট একটা জায়গার মধ্যে এই ব্যবসার মডেলটা কেমন চলছে সেটা একবার দেখে নেব। যদি আমরা সেটাকে দেখতে পারি বা বুঝতে পারি যে হ্যাঁ এই মডেলটা রান করছে, বা আমি যে সার্ভিসটা বা যে প্রোডাক্টটাকে বিক্রি করতে চাইছি সেটা লোকে নিচ্ছে, তাহলে কিন্তু আমরা পরের স্টেপে মানে বড় ইনভেস্টমেন্ট করে ব্যবসাটাকে আস্তে আস্তে বড় করতে পারি। তাহলে আজকের ভিডিও থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে কোন ব্যবসা করব। তো ব্যবসাতে আমি বেশ কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। তো আপনারাও যদি কোনো নতুন কোনো ব্যবসার আইডিয়া মাথায় আসে, তাহলে সবার আগে আপনাকে দেখতে হবে আপনি কি ভালোবাসেন, কারণ সেই ভালোবাসা থেকেই ব্যবসা শুরু হয়। সঠিক পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনি সফলতা পেতে পারেন। তাহলে আজকের ভিডিওতে অবধি। এই ভিডিওতে যদি আপনাদের কোনো কিছু ভালো লাগে বা আপনাকে একটু কোনো ইনফরমেশন দিতে পেরেছি, তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন। কোনো মতামত থাকলে কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।